মর্নিং গুড ফিশ লাভার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে আমাদের প্লাস্টার করার দিন। আই হোপ আজকে গোটা জায়গাটা প্লাস্টার হয়ে যাবে আমাদের পন্ড। তো নিচে মিস্ত্রিরা অলরেডি চলে এসছে। তো আজকে প্লাস্টারের কাজটা হলে আমি শান্তি, কারণ প্লাস্টারের কাজ হয়ে যাওয়ার পরে আমাদের পুরো পন্ড রেডি হয়ে যাবে। সাম্পের যে আমাদের লেয়ারগুলো তৈরি হবে সেগুলো আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আজকে প্লাস্টার হচ্ছে। ভেতরে টাইলস বসাচ্ছি না, ভেতরে টাইলস বসানোর তো একটা খরচা সাপেক্ষ। গোটা ভেতরটা ডেটো করবো, প্লাস সাইডগুলো ডেটো করবো। আই হোপ তোমরা মস্তি পাচ্ছ, একটা কিউরিওসিটি জাগছে যে 18 ফুট পন্ড হচ্ছে, কি হতে পারে কি না হতে পারে। তো গাইজ, গোটা ব্লগটার সঙ্গে থাকো, মজা করো, এনজয় করো। তোমাদেরকে অনেক কিছু আপডেট দেবো, প্লাস প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা একটু বলো কমেন্টে তোমাদের কেমন লাগছে, একটু কমেন্ট করো, লাইক করো। আর নতুন বন্ধুরা চ্যানেল আসো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থাকো গোটা ব্লগটার সঙ্গে। এইদিকে দেখো কি সুন্দর বাবা সেই জবা গাছ নিয়ে এসছে পরশু দিন মনে হয়, কি সুন্দর সব ফুটেছে। পন্ড রেডি হয়ে গেলে গাছ তোমাদেরকে বলে রাখছি, পুরো গ্রিনারিস করে দেবো, সুন্দর করে একদম গাছপালা দিয়ে একদম সুন্দর করে সাজাবো। তো এখানে আমাদের একটা সমস্যা, যে আমি তোমাদেরকে বললাম যে এখানে টাইলস বসাবো না, ব্যাকগ্রাউন্ডটা আমার একটা 3D ব্যাকগ্রাউন্ড করবো, সেটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কিভাবে করব না করব, প্রণব দা হবে তো? বলো বলো একটু। হ্যাঁ চেষ্টা করছে সব এরকম ভাবে জাস্ট পাথরগুলো তখন গাদা আসবে, তো এই পাথরগুলো এরকম মানে গুছানো। হ্যাঁ, সে তো বুঝতে পারছি। চুর হবে আর কি। প্রচুর কাজ, প্রচুর হ্যাপা, হেডেক হয়ে গেল। এছাড়া প্রণবদাও ট্রাই করছে। কি অবস্থা, সব অ্যালগি ধরে এক 2 সপ্তাহ পরিষ্কার না করে এই অবস্থা হয়ে গেছে। সো আমার কিছু বাডিস ছিল, দেখো তো দুটো বাডিস আমার কিন্তু এক্সপায়ার করে গেছে। আসলে তো বয়স হয়ে গেছে, ছোটো মাছের বেশি লংজিভিটি থাকেও না। আর এমনিতেও এই ভার্বগুলো ঢোকার পর থেকে এত অত্যাচার করছে, কোনোদিন টাইগার ভার্ব ঢোকানো উচিত না এদের সাথে। তো দেখতেই পাচ্ছ ময়লার গাদা ছিল, একটুখানি অপেক্ষা করব, পুরো থিতিয়ে যাবে, তারপর আমরা সাইফন করতে শুরু করে দেবো। তো এই দৃশ্যটা দেখার জন্য এত মেহনত, কি অবস্থা ছিল বিফোর তোমরা দেখলে, আর আফটার তোমরা দেখো ক্লিনিং করার পর। 2 সপ্তাহ লেট হয়ে গেল বলে অতটা মানে নোংরা হয়ে গেছিলো, অতটা প্রবলেম হয়ে গেছিলো জিনিসটার। তো 2 সপ্তাহ, প্রতি সপ্তাহে উইকলি ওয়াটার চেঞ্জ করলে এতটা প্রবলেম আসে না। আমাদের প্লান্টেড অ্যাকোয়ারিয়াম সুন্দর করে পরিষ্কার হয়ে গেল। সো এইগুলো একটু নোংরা হয়ে গেছিলো, তো দেখলাম যে সময় যখন আছে লাগে হাতে, এই অ্যাকোয়ারিয়ামগুলো পরিষ্কার করে দিলাম। পিকক বাসের অ্যাকোয়ারিয়াম আর আমার বেবি চিকলিটসের অ্যাকোয়ারিয়াম, এই 2 ফুটের একটা, 3 ফুটের একটা। অ্যাকচুয়ালি মাছে যতবার জল চেঞ্জ করা সম্ভব হবে ততই ভালো, কারণ ছোটো মাছ তাড়াতাড়ি বাড়তে পারবে। মাছের গ্রোথের জন্য মাছের জল চেঞ্জ করা খুবই দরকার। যে কোনো পেট পোষ্য জিনিস পোষার আগে কিন্তু নিজেকে প্রিপেয়ার থাকতে হবে। নিজে যদি প্রিপেয়ার না থাকো খুব মুশকিলে পড়ে যাবে। তো যাই হোক, এখন ওপরে যাই, ওপরে গিয়ে দেখি আমাদের 18 ফুটের পন্ডের আপডেট কী হলো, কতটা কী কাজ এগুলো, চলো তোমাদেরকে দেখাই। One eternity later. দ্রুত গতিতে কাজ চলছে,
আজকে গোটা ভেতরটা প্লাস্টার ডেটো হবে। এখন সব মিস্ত্রিরা খেতে বসেছে, 1টা বেজে গেছে। তো তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম কী কী আপডেট চলছে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই আমিও। তারপর একবার এটা কাজ হয়ে গেলে তোমাদেরকে আজকে বিকালবেলায় দেখাবো কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগছে না লাগছে, কতটা কি কমপ্লিট করে উঠতে পারছে। আর রোদ বাপরে বাপ। বাজছে এখন দুপুর 3টে, একটু আকাশে মেঘ করেছে, তবে এতটা কমপ্লিট হয়েছে। পুরো এই সাইডটা ক্লিয়ার করে নিয়েছে, প্লাস্টার করে এই দিকটা পুরো ডেটো করে দিয়েছে। কারণ তোমরা ভালো করেই জানো যে প্লাস্টার করার সঙ্গে সঙ্গে ডেটোটাকে ধরাতে হবে। ডেটোর সঙ্গে এই যে একটা সলিউশন, এই সলিউশনটা কিন্তু দিয়েছে। এটাকে বলছে তাতে কি ওয়াটারটা লিকেজ একদমই হবে না। এই যে এই সলিউশনটা তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর এইদিকে তোমাদেরকে যেমনটা বললাম যে আমার ওভারফ্লোর জন্য একটা পাইপ করতে হবে, তো এইখান থেকে 2 ইঞ্চির একটা ফুটো করে দেওয়া হয়েছে। তোমাদেরকে যেমনটা বলেছি যে এখানে 6 ইঞ্চি লিন্টন ছেড়ে আমাদের কিন্তু জল ভরতে হয়, মানে এতটা গ্যাপ থাকবে। তো পাইপটা আমাদের এত পর্যন্ত থাকবে ভেতর থেকে আর কি। তো এই একটা কমপ্লিট করা হয়েছে আমাদের। আর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এইখানে একটা বেস তৈরি করা হয়েছে 8 ফুট বাই 2 ফুটে ফর আওয়ার 7 ফিট মনস্টার অ্যাকুয়ারিয়াম। সো আপাতত আজকের দিনের মতন এই কটা কাজ কমপ্লিট হলো। কালকে আশা করছি পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। মেঝেটা কমপ্লিট হবে একবারে, সব কিছু করা হয়ে যাওয়ার পর তারপর মেঝেটা ধরবে, কারণ মেঝেটা একদম সবার শেষে হবে। আর কালকে আরেকটা জিনিস তোমাদেরকে যেমনটা বললাম যে এইখানে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য পাথর এনে, গ্রানাইট পাথর এনে দেখা যাক কি হয়। যা একটা করতে হবে, কারণ যেহেতু টাইলস বসাচ্ছি না, শুধু ডেটো করে রাখবো, দেখতে একটা খারাপ লাগবে। তাই জন্য একটা ব্যাকগ্রাউন্ড কিছু একটা করার চেষ্টা আমরা অন্তত করব। তো দেখা হবে কালকে সকালে। কালকে সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ করছি। টিল দেন টাটা, গুড নাইট। The next day. মর্নিং গুড গাইস। আজকে আমাদের ব্যাকগ্রাউন্ড করার দিন, তোমাদেরকে যেমনটা বলেছি কালকে। তবে কালকে বিশাল এসেছিলো সন্ধ্যেবেলা, তো আমরা একটা ডিসিশন নিয়েছি যে মিস্ত্রিদের কাজ মিস্ত্রিদের পর্যন্তই রেখে দেওয়া ভালো। পন্ড বানাতে গেলে অনেক কিছু সার্কামস্টেন্সেসের মধ্যে আমাদের পড়তে হচ্ছে, কারণ অনেক বড় প্রজেক্ট, বুঝতেই পারছো। তো সেখানে আমি মিস্ত্রিদেরকে বলেছিলাম, কারণ বারবারই বলো মিস্ত্রিদের এই সমস্ত জিনিসের ব্যাকগ্রাউন্ডে, মানে 3D ব্যাকগ্রাউন্ডের কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমাকে বলেছিল যে বড় বড় পাথর দিয়ে করব। সো আমি প্রথমে রাজিও হয়েছিলাম, দেখতেও ভালো লাগতো। বাট একটা জিনিস আমার মাথায় এলো যে মাছগুলো যদি হার্ম হয়ে যায়, মাছগুলো যদি প্রবলেম হয়ে যায়, কারণ পাথরগুলো বেরিয়ে থাকবে, ওরা দেওয়ালে ধাক্কা মারলে যদি হতেই পারে, না হওয়ার কিছুই নেই, ইনসিডেন্ট হতেই পারে। তো তাই জন্য বিশাল আর আমি ডিসাইড করলাম যে শোলা দিয়ে, কারণ ইউটিউবে অনেক সার্চ করলাম, অনেক দেখলাম ভিডিও, শোলা দিয়ে আমরা ভালো করে 3D ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো আপাতত ব্যাকগ্রাউন্ডের জন্য এটাই আমরা ভেবেছি। আর সবথেকে বড় কথা, এত বড় পন্ড বুঝতেই পারছো, নিজেদেরকেও কিছু কিছু করতে হবে, নিজেদেরও বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। তো মিস্ত্রিদেরকে তাই জন্যই আজকে বলে দিলাম যে পাথর আনার দরকার নেই, তোমরা বরঞ্চ আজকে সমস্ত কাজটা, প্লাস্টার ডেটোর কাজটা আজকে কমপ্লিট করে দাও। আজকে টোটালটাই হয়ে যাবে, কারণ সামনে তো আমাদের ডেটো হচ্ছে না, বারবারই বলছি। কারণ সামনে তো আমরা টাইলস বসাবো, 80 স্কোয়ার ফুট আমি মেপে রেখেছি, 80 স্কোয়ার ফিটের মতন সামনেটা টাইলস বসবে, সাইডগুলো অল টোটাল ডেটো হয়ে যাবে। এইখানে তোমরা যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে একটা জিনিস কালকে মিস্ত্রি মশাই একটু ভুল করে দিয়ে চলে গেছেন। এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে তো জল নামবে, সাম্পের ভেতরে জল ঢুকবে। তো এত বড় গ্যাপ, তো এটাকে একটু কিছু ভরাট করতে হবে, নাহলে মাছই তো ঢুকে যাবে। তো এইখানে একটা ফাইবারের বা প্লাস্টিকের যে নেটগুলো হয়, সেই নেটগুলো ভাবছি এখান থেকে এখানে লাগিয়ে দেবো। এটা ওকে বলা ছিল যে একবার সিমেন্ট দিয়ে ফিক্সড করে দেবো। ওর সঙ্গে কালকে কথা হলো মিস্ত্রির সঙ্গে, তো মিস্ত্রি বলে কোনো ব্যাপার না, আমি করে দেবো, দেখা যাক কী করে। মেঝে যখন ফিনিশিং হবে তখন পাইপগুলো আমাদের বসে যাবে। এই দেখো কালকে এখানে একটা ইটের লেয়ার বসিয়ে দিয়েছে, কারণ এখান থেকে এখানে কাঁচটা আটকাবে, তোমাদেরকে বারবারই বলছিলাম। তো কিছু কিছু খুচরো খুচরো জিনিস আজকে বাকি আছে, প্লাস আমাদের প্লাস্টারটাও টোটাল আশা করছি আজকে হয়ে যাবে। তো ব্লগটাকে বেশি দীর্ঘায়িত আমি আজকে আর করবো না। আমরা যে সোলার ব্যাকগ্রাউন্ড করতে চলেছি, 3D ব্যাকগ্রাউন্ড সোলার দিয়ে, সেটার জন্য পার্টিকুলার একটা ব্লগ আসবে, কারণ মেহনত হবে, কষ্ট করব, নিজেরা এক্সপিরিয়েন্স করব, নিজেরা তৈরি করব। তো সেটা যদি তোমাদেরকে ব্লগে তুলে ধরি, তোমাদেরকে যদি দেখায় প্রসেসটা, তো তোমরাও যখন বানাতে, শুধুমাত্র পন্ডে কেন, আমরা পন্ডে বানাবো বলে আমাদের সময়টা অনেক লাগবে, এটা অ্যাকুরিয়ামেও তোমরা আরামসে সোলা দিয়ে কিন্তু 3D ব্যাকগ্রাউন্ড বানাতে পারবে। তো কি কি প্রসেস, কিভাবে বানাতে হয়, সব কিন্তু তোমাদেরকে একটা পার্টিকুলার ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে বলবো, ডিটেলসে দেখাবো, ভালো লাগবে আশা করছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি। হেয়ার সোস্টান দোস্ত আদি সাইনিং অফ গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ আশা করছি আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করব সেটা নিয়েই ব্লগ হবে।